একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী রাজনৈতিক দল হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর অপর এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি দল দ্বিচারিতা করছে, নির্বাচন পেছানোর কথা বলে নিজেরা বিভিন্ন আসনে প্রার্থী দিচ্ছে। মফিউর রহমানের রিপোর্ট। I am Ox. রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি সংস্কার বিরোধী নয়, বরং গণতান্ত্রিক ধারা বজায় রাখতে সরকারের বেশিরভাগ প্রস্তাবের সাথে বিএনপি একমত। দুদকে ৪৭টির মধ্যে ৪৬টি, নির্বাচন সংস্কার কমিশনের ২৪৩টি সুপারিশের মধ্যে ১৪১টি, আর জনপ্রশাসন সংস্কার কমিশনের ২০৮টি সুপারিশের মধ্যে ১৮৭টি প্রস্তাবে একমত পোষণ করে বিএনপি। বহুদলীয় গণতন্ত্রের সংস্কার আমাদের দল শুরু করছে, আমার দলের প্রতিষ্ঠাতা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তিনটা নির্বাচনের ব্যবস্থা, সব কিছুই বিএনপি। আজকে এই প্রশ্নটা করতে আসে, কেন আসবে? ওইটাকে আমি উদ্দেশ্য প্রণোদিত ছাড়া কি বলবো? একটা গোষ্ঠীর বিএনপিকে আপনার লাইন করা, তাকে ভুলভাবে চিত্রিত করার প্রচেষ্টা চালানো মাত্র, মিথ্যা প্রচারণা সমানে করে যাবেন। আর সেটাতে তারা মনে করবে যে জনগণ খুব সাড়া দিচ্ছে, জনগণ সাড়া দিচ্ছে না। এদিকে পবিত্র আসর উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। এতে যোগ দিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের বেশি সময় লাগা উচিত নয়। অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি বা কারো তাদেরকে একটু সুবিধা দেওয়ার জন্য সময় বৃদ্ধি করবেন না, এটা আমরা আশা করি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, পিআর পদ্ধতি নির্বাচন গণতান্ত্রিক দেশগুলোর জন্য বৈজ্ঞানিক কোনো পন্থা নয়। রঙ্গিলা বাক্সের স্লোগান হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন, আনুপাতিক হারে নির্বাচন। এই পিআর পদ্ধতি পৃথিবীতে যে সমস্ত দেশে আছে, কোনো দেশে একটা স্থিতিশীল সরকার নাই, স্বাভাবিক গতির সরকার নাই। একই অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সকলের জন্য কল্যাণ রাষ্ট্র গঠন করা এখন প্রধান দায়িত্ব। আমরা একটা কর্মসূচি দিতে পারি, দরিদ্র জনগণের জন্য মেডিকেল ফ্রি করে দেবো। আমরা কর্মসূচি দিতে পারি দরিদ্র জনগণের জন্য, আর যত কল্যাণকর সমস্ত রাষ্ট্র জনগণের কল্যাণের জন্য নিবেদিত হবে। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।